ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। মুনাফিকেরা এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না। কোন মজলিসে গেলে পড়ে, বাড়ি গেলে পড়ে না। ইমানদারেরা শুক্রবারে নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, মুনাফিকেরা শুক্রবারে নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না। মুনাফিকেরা সফরে গেলে নামাজ পড়ে না, শহরে বন্দরে গেলে নামাজ পড়ে না। মুনাফিকেরা জামার হাতা পড়ে যাবে, পানি লাগবে, জুতার মৌজাটা কেমনে খুলবে, সুতাগুলো কেমনে খুলবে, এই জন্য তারা ওযু করে না, নামাজও পড়ে না। কিন্তু ইমানদারেরা এই চিন্তা, জুতার চিন্তা করে না, শীতের চিন্তা করে না, মৌজার চিন্তা করে না। ইমানদারেরা সব কিছু ছাড়িয়া নামাজের টাইমে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকেরা ব্যবসা কেমনে বাড়াবে, নামাজ পড়ে না। ঠিক নেই? ঈদের রাত্রে কত মানুষ নামাজ পড়ে না, সারা রাত ব্যবসা করে, বেচা কিনা করে, নামাজের কাছে যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়েক শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব। এটা নাউজুবিল্লাহ বলেন না ভাই? এটা আমার কলিজার টুকরা যুবক ছেলেরা জোরে বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, 1 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি বা নামাজি, ওয়াইল জাহান্নামী, জাহান্নাম অবধারিত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসী, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না। জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, যোহর পড়ে, আসর পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না। যদিও নামাজে দাঁড়ায় ধ্যান খেয়াল নামাজে রাখে না, নামাজে দাঁড়ায় শরীরটাকে খেলার বস্তু বানায়। আর 1 রাকাত পড়ে না, 2 রাকাত পড়বে, দাঁড়াবে না, বসবে, এটা মনে রাখে না। আবার কোন কারণে নামাজ কাজা হয়, এটা আদায় করা লাগবে, এটা চিন্তা করে না। এই জাতীয় নামাজি যারা, আমার আল্লাহ বলছেন অবশ্যই তারা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। কষ্ট হয় মনে আপনাদের না? বিরক্ত লাগছে মনে হয়? আমার ভাইয়েরা, তাদের আর একটা পরিচয়, আল্লাযীনা হুম ইউরাউন, তারা যখনই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে। তারা যখনই নামাজ পড়ে নামের জন্য পড়ে। এই জন্য আমার ভাইরা, কোরআনে আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আরেকটু আসতে হবে। যে ব্যক্তি আল্লাহর দিদার চায়,
আল্লাহকে রাজি করতে চায়, তার উচিত সে যেন বেশি বেশি করে নেক আমল করে, আর আমলের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ইবাদতটা যেন আল্লাহর জন্য করা হয়, কোন মানুষকে খুশি করাবার জন্য না হয়। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এটা শিরক। এটা কি? এটা শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যত বান্দার যত অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। কাজে ইবাদতে শিরক করিও না। ইবাদত আল্লাহর জন্য করবা, মানুষের জন্য করিও না। আর মুনাফিকরা নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য করে না। আর একটা পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, তারা প্রয়োজনীয় আসবাবপত্র প্রতিবেশীকে দিতে চায় না। আপনার একটা দাও লাগবে, গাছের ডাল কাটবেন, পাশের ঘরের মানুষ থাকলেও দিবে না। আপনার একটা শাবাল বা খন্তা লাগবে কবর করার জন্য, অথবা গর্ত করার জন্য, কারো কাছে চাইলেও সে দিবে না। আপনার ঘরে মেহমান আছে, আপনার 50টা প্লেট লাগবে, আপনার ঘরে এতগুলো নাই, আরেকজনের কাছে চাইলে সে এটা দিবে না। আপনার বাড়িতে মেহমানদারি, আপনার বড় ডেকচি লাগবে পাক করার জন্য, পাশের ঘরের মানুষের কাছে চাইলে দিবে না। এই জাতীয় মুনাফিক যারা, লোক দেখানো ইবাদত করে যারা, তাদের চিনার পরিচয় হলো তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আর তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো মানুষকে দিতে অস্বীকার করে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কোন। 2 নম্বরে তারা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা সামনে মানুষের নিন্দা করে, যারা পিছনে মানুষের নিন্দা করে, যারা সামনাসামনি মানুষের এমন এমন কথা বলে বেইজ্জত করে ফেলে, পিছনে গীবত আর শিকায়ত করে, এ লোকটার নামে অপবাদ রচনা করে সমাজের মধ্যে তাকে অপমানিত করে ফেলে। যে নিজের এই ভালো মনে করে আর সবার খারাপ মনে করে, সামনে আর পিছনে যারা নিন্দা করে নিন্দুক, এই নিন্দুক মানুষগুলো অবশ্যই জাহান্নামে যাবে। তাদের জন্য ওয়াইল, জাহান্নাম অবধারিত। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আর যারা মানুষের নিন্দা করে, যারা মানুষের মানুষ মনে করে না, যারা নিজের সন্তানের ভালো মনে করে, পরের সন্তানের ভালো মনে করে না, নিজের দলের সুরেরও ফেরেশতা মনে করে, অন্য দলের ফেরেশতারও সুর মনে করে। এই কথা ঠিক কিনা বলেন? এমন চরিত্র সমাজে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যারা মানুষের সামনে আর পিছনে নিন্দা করে, এদের পরিচয়, তাদের পরিচয়টা হলো আল্লাযী জামাআ
মালা ওয়া আদ্দাদা, তারা দান করে না, ভালো কাজে ব্যয় করে না, আপনজন আত্মীয় স্বজনের পিছনে তারা খরচ করে না, আত্মীয় তারা দেখতে পারে না, আত্মীয়তার সম্পর্ক রাখে না, তারা মাল জমা করে টাকার পাহাড় বানায়, মাল কমে গেল কিনা এটা বারবার গণনা করে। আর কি করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের কাছে চিরদিন থাকবে। বাইরে আমার সম্পদ কারো চিরদিন থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহর মানুষের নিন্দা করো না, নিজের খারাপ মনে করো, সব ভালো মনে কর। আর মাল জমা করিও না, আল্লাহর পথে খরচ করো। আর তোমরা সব সময় আল্লাহকে ভয় করে চল। এর ব্যতিক্রম যদি হয় জাহান্নাম অবধারিত। 3 নম্বরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করে। الذي ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। যারা ব্যবসা করে মাফের মধ্যে কম বেশি করে, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়, আবার পচা মাল ভালোর সাথে মিশায় চালায়, এমন ব্যবসায়ী দুনিয়াতে আছে কিনা বলেন? আরো ধরে বলেন আছে কিনা? যারা খারাপ মাল ভালোটার সাথে মিশায়া চালাইয়া দেয়, আর যারা ব্যবসার মধ্যে ওজনের মধ্যে কম বেশি করে, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা ওয়াইল জাহান্নাম। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আর যারা জায়গা বাড়ি মাপ, জমিন মাপে জরিপ কারক আমিন সাহেব, আপনাদের সাথে করে কি বলে আমিন না? ও আমিন সাহেবেরা সাবধান। আমিন সাহেব যদি সঠিক মাপেন, আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা। আর আমিন সাহেব যদি টাকা খায়া বাতিজারে ঠকায়া চাচারে জিতায়, চাচারে ঠকায়া বাতিজারে জিতায়, টাকা খায়া যদি 1 ইঞ্চি বেশ কম করে, ওরে আমিন সাহেব দুনিয়ায় পিতা দিয়া জাগা মাপিয়া টাকা খায়া বড় লোক হইলা, আর তুমি তো টাকা খাইলা না, আগুন পেটে ভরিয়া নিলা। তোমার মতো আমিনের জন্য জাহান্নাম ওয়াজিব। তোমার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, সিল মহতরা জাহান্নামী। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। বিরক্ত লাগতেছে আপনার কথাটিও বেশি কড়া হয়ে গেছে না, বেশি উচিত হয়ে গেছে। আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। জোরে সবাই আল্লাহুম্মা, জোরে সরে। আলা আলে সাইয়্যিদানা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা উঠছেন কেন ভাই? কি ব্যাপারটা কি? এত মানুষ একসাথে উঠলে এটা কেমন বুঝে যায়? দৃষ্টিটা কেমন? মাওলানা মুহাম্মদ
উচ্চ আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ ভাইরা জওয়ানেরা রে, قال رسول الله صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين। নবী বলছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন পুরা ধর্মকে কায়েম করলো, দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আজ যে নামাজ তরক করলো সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল, পুরা ইসলামকে ধ্বংস করে দিল। যে নামাজ পড়লো সে পুরা ইসলাম কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে পুরা ইসলামটারে ধ্বংস করে দিল। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। নামাজ রাখবেন না ছাড়বেন? চিল্লে বলেন। মহিলাদের 4টা কাজ, জোরে বলেন কয়টা? 4টা কাজ মহিলারা করলে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها। আমার নবী বলেন, ইমানদার মহিলারা যদি ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত? আরো আস্তে কর। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। ওয়াসামাত শাহবাহা, মহিলারা যদি স্বামীর রমজান মাসের রোজা ঠিক মতো পালন করে। ওয়া আহসানাত ফারজাহা, মহিলারা যদি লজ্জাস্থান হেফাজত করে রাখে। ওয়া আতাআত বা'লাহা, মহিলা যদি স্বামীর আনুগত্য করে। আল্লাহর হাবিব বলেন, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোন দরজা দিয়া দৌড়ায়া দৌড়ায়া সে জান্নাতে চলে যাবে। একটু মারহাবা জোরে কর। 1 নম্বরে নামাজ, জোরে বলেন 1 নম্বরে কি? জোরে কোন? আর একটু জোরে বলেন। যে মহিলা ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। 2 নম্বরে রমজানের রোজা পালন করে। 3 নম্বরে পর্দার বিধানগুলো মেনে চলে। 4 নম্বরে স্বামীর কথা মতো চলে, স্বামীর মনে কষ্ট দেয় না, আনুগত্য করে। ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফালতাদখিল আবওয়াবাল জান্নাহ মিন আইয়ি শাআত, মহিলা যে কোন দরজা দিয়া দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে প্রবেশ করতে পারবে। বুঝে আসছি কিনা? হ্যাঁ, আজকাল নামাজ নাই। সেন্টারে বিয়া খাইতে যায় নামাজ পড়ে না, মার্কেটে যায় নামাজ পড়ে না, গাড়ি ঘোড়ায় চলে নামাজ পড়ে না, সালিশ করতে বসে নামাজ পড়ে না, মেম্বার সাহেব নির্বাচন করে নামাজ নাই, চেয়ারম্যান সাহেব নির্বাচন নামাজ নাই। কি ঠিক কিনা বলেন? নামাজ নাই। এরপরে ভাইরা, রাজনীতিক নেতারা রাজনীতি করে, নামাজ নাই। ব্যবসায়ীরা ব্যবসা করে, নামাজ নাই। খেটে খাওয়া মানুষগুলি জমিনে কাজ করে, নামাজ নাই। নামাজ নাই, নামাজ নাই।
অথচ সে বলে আমি পাক্কা ইমানদার। যে আল্লামা সাদ দাদা নামাজের এশার নামাজের আগে বলছে, কয় যে নামাজ পড়ে না সে ইমানের দাবি করে, তার ঠিক হবে না। বুঝিনি? লজ্জা করে না? কেমনে মুসলমান দাবি করি? নামাজ পড়ি না নিজেরে মুসলমান বলি, সুদ খাই নিজেরে মুসলমান বলি, জুলুম করি নিজেরে মুসলমান বলি, গাঞ্জা খাই নিজেরে মুসলমান বলি। এ বাবাজিরা রে আমার, মদ পান করিয়া মুসলমান দাবি করি, চুরি করে ডাকাতি করে মুসলমান দাবি করি। কাজে এরাচ্ছে বড় মুনাফিকি জগতে আর কোনটা নাই। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, নামাজ বাইরা রে, নামাজি লা সালাতা লিমান লা ঈমানা লাহু। নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ আছে যার, ঈমান আছে তার। 7 বছর বয়স যখন হয়, আমার রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন নামাজের প্রশিক্ষণ দিবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যখন হয়ে যাবে, পিটায়া পিটায়া জোর করে করে নামাজ পড়াবে। 10 বছর যখন হয়ে যাবে, তাদের প্রত্যেকের চাদর বিছানাপত্র আলাদা আলাদা করে দিবে। 2টা মেয়ে এক চাদরের নিচে থাকতে দিও না, 2টা যুবক এক চাদরের নিচে থাকিও না। শিশুকালে বাপের কোলে মেয়ে ঘুমাবে জায়েজ, মায়ের কোলে ছেলে ঘুমাবে জায়েজ। 10 বছর হয়ে গেলে মার বিছানায় ছেলে রাখবে না, বাপের বিছানায় মেয়ে রাখবে না। ভাই বোন এক জায়গায় না, তাদের প্রত্যেকের বিছানা বা চাদর আলাদা আলাদা করে দিবে, শয়তান যেন ধোঁকায় পালাইতে না পারে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাজি আছেন আমল করতে? জোরে কোন, কারা কারা রাজি নাই হাত তোলেন। তাহলে সবাই রাজি? আর একবার 2টা হাত তুলে দেখান আমরা রাজি। নামাজ পড়বেন তো? যারা বলেন পড়বেন তো? ও জওয়ানেরা, যুবকেরা, হাতটা তুলে এইভাবে ধরে রাখো আর বলো আল্লাহ। বলেন আল্লাহ। আমরা শপথ করলাম, অঙ্গীকার করলাম, সিদ্ধান্ত নিলাম, জীবনে আর নামাজ ছাড়ব না, হারাম খাবো না, কারো মাথায় বাড়ি দিব না, জুলুম করব না, মিথ্যা বলবো না, মদের আড্ডা গাঞ্জার আড্ডায় যাব না, ইয়াবার পিছনে দৌড়াবো না। আল্লাহ বলেন না আল্লাহ, আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ এই অঙ্গীকার পূরণ করার মতো শক্তি দাও। সবাই বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো করে করে জালো, করে করে জালো, কুরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। ওয়াজ তো দিনের কানে, আমলের নিয়তে যদি ওয়াজ শুনে 10 মিনিটের ওয়াজ জিন্দেগির জন্য যথেষ্ট। এই কথা ঠিক না? আর যদি আমলের নিয়ত থাকে, কান সুখ করার নিয়ত থাকে, 1 ডজন বক্তার ওয়াজও কাজে আসবে না। কি ভাই কথা ঠিক কিনা? কাজে আসবে না। আজকালকার মেয়ে লোকেরা, বেশ আপনাদের এই অঞ্চলে মহিলারা নামাজ পড়ে,
তবে অধিকাংশ মহিলা আছে বখাটে, পড়বো কতক্ষণ। এখন তো মহিলারা রাগ করে হয়তো আমার কথায়, যে মহিলারা সকাল বেলায় নাস্তা টাস্তা খায় বেনিটি ব্যাগ একটা লইয়া লামে রাস্তায় রাস্তায় যে কত ডুসা মারে আল্লাহ জানে। কি ভাই কথা ঠিক না? পুরুষেরা নামাজের টাইম হইলে যে কোনো মসজিদে, এমনকি রাস্তার মাঝখানেও দাঁড়িয়ে পড়তে পারে, আর মহিলারা সকালে নামে বিকালে ঘরে ঢুকে কোন মসজিদও নামাজ পড়ে দিকে। এই জন্য আল্লাহ বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার মহিলারা, ঘরের মধ্যে থাকো, ঘরে থাকো, অর্থাৎ কি তোমরা পর্দায় থাকো, আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাহিরে যাও না, আড়ালের বাহিরে যাও না, তবে যাওয়াটা একেবারে নিষেধ না, যাইতে পারবে। মহিলারা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মেয়েদের মতো, ইহুদি নাসারার মতো, জালেমের মতো, শয়তানের মতো যায়ও না। তোমার চুলগুলি যেন কেউ না দেখে, তোমার চেহারা যেন কেউ না দেখে, গলার আওয়াজ যেন কেউ না বুঝে, তোমার হাত পাও না দেখে, তোমার শরীরের অঙ্গ যেন কেউ, অঙ্গের অঙ্গিমা ভঙ্গিমা যেন কেউ না দেখে না বুঝে। আর মহিলারা তিন অবস্থায় ঘরের বাহিরে যাইতে পারবে। এক নম্বরে কোরআন হাদিসের ইলম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। দুই নম্বরে চিকিৎসার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যাইতে পারবে। তিন নম্বরে যদি পরিবারে কামাই করার কেউ না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া পর্দার সাথে হালাল পথে কামাই করিয়া পরিবার চালানোর জন্য কামাইয়ের নিয়তে ঘরের বাহিরে যাইতে পারবে। এই ছাড়া বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, দামানের বাড়ি যাবে, এরপরে ভাইয়ের বাড়িতে যাবে, আত্মীয়ের বাড়িতে যাবে, জায়েজ আছে। তবে ইহুদি নাসারা আর জাহিলি যুগের নারীর মতো যাওয়া যাবে না। মহিলারা বিয়া খাইতে পারবে, বিয়ার যাত্রী হতে পারবে, তবে মহিলারা বেপর্দায় সেন্টারে যায় বিবাহ খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলতেন না? মেহমানের জন্য গেট দেওয়া যাবে, এটা জায়েজ, তবে কাঁচা গাছ কাঁচা পাতা দিয়া গেট দেওয়া যাবে না, কাপড় দিয়া গেট দেওয়া যাবে, ব্যবসার জন্য দেওয়া যাবে না। মেহমানের জন্য গেট দিবে মেহমানের সম্মানে। তবে যুবতী যুবতী সুন্দরী রূপসী মেয়েদেরকে গেটের সামনে দাঁড় করায়া টাকা আদায় করা হারাম, হারাম, হারাম। এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। দুলার গায়ে ফুল দিলে যুবক ছেলেরা দিবে, মেয়ের গায়ে বউর গায়ে ফুল দিলে মেয়েরা দিবে, কিন্তু দুলাভাইয়ের গায়ে বর যাত্রীর গায়ে ফুল মেলায়, ফুল নিক্ষেপ করে আমাদের যুবতী মেয়েরা, সুন্দরী রূপসী মেয়েরা। ও বাবা, এই মেয়ের কারণে তুমি জাহান্নামী হইলা। আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ঘরে থাকিয়া কি করবা? ওয়াকিমনাস সালাতা, তোমরা মহিলারা নামাজ কায়েম করবে। এই আয়াতে পুরুষের কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন মহিলারা নামাজ কায়েম করবে। কেন? একটা মহিলা যদি চায় ঘরের একজন মহিলা নামাজে গেলে পুরা পরিবার নামাজে হয়ে যাবে।
মহিলা নামাজে হলে ছেলে মেয়েরা নামাজে হবে, স্বামী নামাজে হবে। যেই ঘরের মেয়ে লোক নামাজি হয় ওই ঘরের পুরুষ ফজরের নামাজে ঘুম যাইতে পারে না। কি ভাই কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন মহিলারা নামাজ কায়েম করো, ওয়াতিনা যাকাতা যাকাত আদায় করো, ওয়াতিন আল্লাহ আল্লাহর বিধান কার্যকর করো, ওয়া রাসূলা তবে মন গড়া কোনো আমল করা যাবে না, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা আমল করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা রে, এই আমল শিখানোর জন্য আল্লামা সাহেব কাবলা ফুলতুবি রহমতুল্লাহ আলাইহি জীবনভর জিহাদ করেছেন। এই আমল শিখাবার জন্য আল্লামা কারামত আলী জয়পুরি রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। এই আমল শিখাবার জন্য আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সরসিনার সারা জীবন কুরবানি দিয়ে গেলেন। এই আমল শিখাবার জন্য ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবন কুরবানি করেছেন। এই আমল আর মানুষকে জান্নাতি বানানোর জন্য হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ওলিদের সম্রাট হইয়া সিলেটের জমিনে এসে আস্তানা করেছে। কি কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, কোন আমিন। বুঝার ক্ষমতা দেন, বলেন আমিন। আমি যেই কথাগুলো বললাম এই সমাজে এই কথাগুলোর দরকার আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? বর্তমানে মিডা কথার কোনো দাম নাই, আছে নাকি? মিডা ওয়াজের কোনো দাম নাই। এই জন্য যা বলবো যা শুনবো আমরা হক বলবো, হক শুনবো, ইখলাসের নিয়তে বলবো, ইখলাসের সাথে শুনবো। আমল করতে রাজি আছি তো? দোয়া করি অনেক সুন্দর আয়োজন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। তারপরে যারা আয়োজন করছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমরা গুনাহগার, জীবনের গুনাহ মাফ করে দেন, মায়ার মা বাপের মাফ করে দেন, জিন্দা মুর্দা ইমানদার মুসলমানকে মাফ করে দেন, বিশ্বের মুসলমানকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ অলিকুলের শিরতাজ আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া রুহানি দোয়া নসিব করেন। এই মাহফিল কবুল করেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ সাবেক সভাপতি মরহুম মরম আলী সাহেব অসুস্থ, মারা গেছেন। আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল জলিল সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করেন। আল্লাহ হযরত শুকুর শাহ রহমতুল্লাহ আলাইহি ও বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সমাজকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ জাহিদ সাহেব আল্লাহ তার সংগঠনের সদস্যরা এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আল্লাহ বিনিময়ে তাদেরকে ওলি আল্লাহ বানায়া দেন। আয় আল্লাহ আমাদের অন্তরে নবীজির মহব্বত, ইমানের মহব্বত, আমলের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ বিদেশি প্রবাসী যারা আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দেন, তাদের রুজির মধ্যে বরকত দেন,
করোনা মহামারী ওমিক্রন মহামারী থেকে জাতিকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।